সুপ্রভাত বন্ধুরা। আজ হলো 18 মার্চ, 3 চৈত্র, বুধবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবর হলো হাইলাকান্দিতে তৎপর ফ্লাইং স্কোয়াড ও সার্ভিলেন্স টিম, জেলা জুড়ে কড়া নজরদারি। হাইলাকান্দিতে 163 ধারা জারি, মাইক ও জমায়েতে নিষেধাজ্ঞা। কংগ্রেস ছাড়লেন প্রাক্তন ব্লক কংগ্রেস সভাপতি আক্তার হোসেন, একই পথে ইজাজও। কাছাড়ে শান্তিপূর্ণ বুটে কড়া প্রস্তুতি, হেল্পলাইন চালু পুলিশের। শিলচরে কংগ্রেসের কেন্দ্রীয় নির্বাচনী কার্যালয় উদ্বোধন, পরিবর্তনের আহ্বান অভিজিৎ পালের। সাংসদ প্রদ্যুৎ বরদলৈর ইস্তফা, বিজেপিতে যোগ দিয়ে প্রার্থীও হচ্ছেন। বিজেপি কংগ্রেসের হয়ে ভোট যুদ্ধে বাবা ছেলে। নির্বাচন কমিটির বৈঠকে প্রার্থী চূড়ান্ত, সংসদীয় বোর্ডের শিলমোহর আজ। অগপকে 26টি, বড়ভূমিতে বিপিএফকে 11টি কেন্দ্র ছাড়ল বিজেপি। এবং সর্বশেষ খবরটি হলো হরমুজ পেরিয়ে গুজরাটে নন্দাদেবী, দেশে ঢুকলো 90,000 টনের বেশি এলপিজি। এবারে শুনুন বিস্তারিত খবর। আসন্ন আসাম বিধানসভা নির্বাচন 2026কে সামনে রেখে হাইলাকান্দি জেলায় অবাধ, সুষ্ঠু ও স্বচ্ছ নির্বাচন প্রক্রিয়া নিশ্চিত করতে ফ্লাইং স্কোয়াড টিম এবং স্ট্যাটিক সার্ভিলেন্স টিম সম্পূর্ণরূপে সক্রিয় রয়েছে। নির্বাচন সংক্রান্ত আদর্শ আচরণবিধি কঠোরভাবে বাস্তবায়ন এবং লঙ্ঘন প্রতিরোধে এই দলগুলো জেলা জুড়ে কড়া নজরদারি ও নিয়মিত তদারকি চালিয়ে যাচ্ছে। জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ফ্লাইং স্কোয়াড টিমের সদস্যরা বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে নজরদারি জোরদার করার পাশাপাশি সন্দেহজনক গতিবিধির উপর কড়া নজর রাখছেন। প্রয়োজনে তাৎক্ষণিকভাবে চেকিং ও তল্লাশি অভিযান পরিচালনা করা হচ্ছে, যাতে নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতা ও নিরপেক্ষতা অক্ষুণ্ণ থাকে। অন্যদিকে স্ট্যাটিক সার্ভিলেন্স টিম জেলা জুড়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে অবস্থান করে নিয়মিত তল্লাশি ও পর্যবেক্ষণ চালাচ্ছে। বিশেষ করে যানবাহন তল্লাশি ও নগদ অর্থ বা অন্যান্য সামগ্রীর গতিবিধির উপর নজরদারি বাড়ানো হয়েছে। 2026 সালের সাধারণ বিধানসভা নির্বাচনকে স্বাধীন, সুষ্ঠু ও স্বচ্ছভাবে সম্পন্ন করার লক্ষ্যে এই দলগুলো সমন্বিতভাবে কাজ করে চলেছে এবং সার্বিক পরিস্থিতির উপর নিবিড় পর্যবেক্ষণ রাখছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, নির্বাচন চলাকালীন সময়ে যে কোনো ধরনের অনিয়ম বা আচরণবিধি লঙ্ঘনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। সেই সঙ্গে সাধারণ মানুষকেও সচেতন থাকার আহ্বান জানানো হয়েছে, যাতে একটি শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচন সম্পন্ন করা সম্ভব হয়। পরবর্তী খবরটি হলো হাইলাকান্দিতে 163 ধারা জারি, মাইক ও জমায়েতে নিষেধাজ্ঞা। জেলার শান্তি শৃঙ্খলা বজায় রাখা এবং অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে হাইলাকান্দি জেলা প্রশাসন 163 ধারার অধীনে নিষেধাজ্ঞা জারি করেছে। জেলা কমিশনার অভিষেক জৈনের জারি করা নির্দেশে বলা হয়েছে, নির্বাচনকালীন সময়ে কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নির্দেশিকা অনুযায়ী অনুমতি ছাড়া জনসমক্ষে 5 বা তার বেশি ব্যক্তির জমায়েত সম্পূর্ণ নিষিদ্ধ। লাঠি, দা, ছুরি, তরবারি সহ যে কোনো অস্ত্রবহন নিষিদ্ধ। অনুমতি ছাড়া সভা, সমাবেশ, মিছিল, বিক্ষোভ, ধর্মঘট, স্লোগান, জনসভা করা যাবে না। রাস্তা বা জনপথ অবরোধ করে যান চলাচলে বিঘ্ন ঘটানো যাবে না। শিশুদের ব্যবহার বা শিশু প্রদর্শন করে প্রচার এবং রাস্তায় আতশবাজি ফাটানো নিষিদ্ধ। অনুমতি ছাড়া লাউডস্পিকার বা মাইক ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ। হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠান ও ধর্মীয় স্থানের আশেপাশে উচ্চস্বরে মাইক বাজানো যাবে না। রাত 10টা থেকে ভোর 6টা পর্যন্ত লাউডস্পিকার ব্যবহার নিষিদ্ধ। উস্কানিমূলক, সাম্প্রদায়িক বা জাতীয় বিরোধী বক্তব্য, পোস্টার, দেওয়াল লিখন নিষিদ্ধ। কোনো ধরনের প্ররোচনামূলক বা দেশবিরোধী স্লোগান দেওয়া যাবে না। এমন কোনো কাজ করা যাবে না যা শান্তি সম্প্রীতি নষ্ট বা বিভেদ সৃষ্টি করতে পারে। SMS বা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বিভ্রান্তিকর বার্তা প্রচার নিষিদ্ধ। তবে প্রশাসনের তরফে স্পষ্ট করা হয়েছে, ভোট গ্রহণ কেন্দ্র, বাজারহাট, শিক্ষা প্রতিষ্ঠান, বিবাহ অনুষ্ঠান, ধর্মীয় আচার অনুষ্ঠান বা দৈনন্দিন প্রয়োজনীয় কাজের ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে না।
এছাড়াও পুলিশ, সেনা, দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট এবং সরকারি কর্মীদের ক্ষেত্রে এই নির্দেশ প্রযোজ্য নয়। পরবর্তী খবরটি হল, দীর্ঘ ৩৫ বছরের সম্পর্কের ইতি টেনে কংগ্রেস দল ছাড়লেন শিলচর জেলা কংগ্রেসের সহসভাপতি তথা সোনাই ব্লক কংগ্রেস কমিটির প্রাক্তন সভাপতি আক্তার হোসেন ভুইয়া ওরফে আক্কা। সোমবার তিনি জেলা কংগ্রেস সভাপতি সজল আচার্যের কাছে দলের প্রাথমিক সদস্যপদ সহ সমস্ত দায়িত্ব থেকে পদত্যাগপত্র জমা দেন। পদত্যাগপত্রে আক্তার হোসেন উল্লেখ করেন, তার দীর্ঘ রাজনৈতিক জীবনে কংগ্রেসকে শক্তিশালী করতে তিনি নিজের সময়, শ্রম ও সম্পদ উৎসর্গ করেছেন। তবে একজন তৃণমূল স্তরের কর্মী হিসেবে দলীয় নেতৃত্বের কাছে তার কিছু প্রত্যাশা ছিল। গত 3টি নির্বাচনী মেয়াদ ধরে তিনি সোনাই বিধানসভা আসনে দলীয় টিকিটের জন্য আবেদন করে আসছিলেন এবং চলতি বছরও নিয়ম মেনে আবেদন করেন। তিনি অভিযোগ করেন, এবারে দল বিজেপি থেকে নবাগত আমিনুল হক লস্করকে প্রার্থী করেছে। তার দাবি, বিধায়ক থাকাকালীন আমিনুল কংগ্রেস কর্মীদের হয়রানি করেছেন এবং দলীয় নেতৃত্ব সম্পর্কে অপমানজনক মন্তব্য করেছেন। তবুও দলের কিছু নেতা আর্থিক লেনদেনের বিনিময়ে তাকে টিকিট দিয়েছেন বলে অভিযোগ করেন আক্তার হোসেন। এই পরিস্থিতিতে দলে থেকে কাজ করা তার পক্ষে শ্বাসরুদ্ধকর হয়ে উঠেছিল বলেই তিনি পদত্যাগের সিদ্ধান্ত নেন। যদিও তিনি দল ছাড়লেও ভবিষ্যতে অন্য কোনো দলে যোগ দেবেন কিনা তা এখনও স্পষ্ট নয়। রাজনৈতিক মহলের মতে তার দল ত্যাগে কংগ্রেসের বড়সড় ক্ষতির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে সোনাইয়ের প্রভাবশালী যুবক কংগ্রেস নেতা এবং প্রদেশ যুবক কংগ্রেসের সাধারণ সম্পাদক ইজাজ হোসেন লস্করও বিপুল সংখ্যক সমর্থককে নিয়ে দলের প্রাথমিক সদস্যপদ ও সব পদ থেকে ইস্তফা দিয়েছেন। পরবর্তী খবরটি হল, কাছাড়ে শান্তিপূর্ণ ভোটে কড়া প্রস্তুতি, হেল্পলাইন চালু পুলিশের। আসন্ন বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে কাছাড় জেলায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে জেলা প্রশাসন ও পুলিশ বিভাগ। সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নির্বিঘ্ন ভোট গ্রহণ নিশ্চিত করতে ইতিমধ্যেই একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে। মঙ্গলবার নিজ কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে কাছাড় জেলার সিনিয়র পুলিশ সুপার সঞ্জীব শইকিয়া জানান, জেলার 60টি বিধানসভা কেন্দ্রে মোট 1732টি ভোট কেন্দ্র রয়েছে। এর মধ্যে বেশ কয়েকটি কেন্দ্রকে স্পর্শকাতর ও অতি স্পর্শকাতর হিসেবে চিহ্নিত করা হয়েছে। তিনি আরও বলেন, এসব স্পর্শকাতর কেন্দ্রে রাজ্য পুলিশের পাশাপাশি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে, যাতে সম্পূর্ণ নিরাপত্তার মধ্য দিয়ে ভোট গ্রহণ সম্পন্ন করা যায়। ইতিমধ্যেই কেন্দ্রীয় বাহিনীর কয়েকটি কোম্পানি জেলায় এসে পৌঁছেছে এবং বিভিন্ন এলাকায় ফ্ল্যাগ মার্চ ও টহল শুরু করেছে। নির্বাচন সংক্রান্ত অভিযোগ বা তথ্য জানানোর জন্য কাছাড় পুলিশ একটি হেল্পলাইন নম্বর চালু করেছে। নম্বরটি হল 6026900678। সাধারণ মানুষ কোনো সমস্যা বা অভিযোগ থাকলে সরাসরি এই নম্বরে যোগাযোগ করতে পারবেন। পরবর্তী খবরটি হল, শিলচর বিধানসভা কেন্দ্রে মঙ্গলবার কংগ্রেসের কেন্দ্রীয় নির্বাচনী কার্যালয়ের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। পবিত্র বারুণীর শুভক্ষণে দেবীর আশীর্বাদ নিয়ে কার্যালয়ের সূচনা হয়। জেলা কংগ্রেস সভাপতি সজল আচার্য, বিভিন্ন শাখা সংগঠনের নেতা এবং বিপুল সংখ্যক কর্মী সমর্থকের উপস্থিতিতে কংগ্রেস প্রার্থী অভিজিৎ পালের মা সুধারানী পাল এই কার্যালয়ের উদ্বোধন করেন। উদ্বোধনের পর অভিজিৎ পাল জানান, এই কার্যালয় চালুর মাধ্যমে আসন্ন বিধানসভা নির্বাচনের লড়াই আনুষ্ঠানিকভাবে শুরু হলো। তিনি বলেন, পরিবর্তনের এই লড়াইয়ে কংগ্রেস শতভাগ জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী। বর্তমান বিধায়ক দীপায়ন চক্রবর্তীর সমালোচনা করে তিনি অভিযোগ করেন, বিধায়ক এখন নিজের টিকিট নিয়েই বেশি ব্যস্ত এবং সাম্প্রতিক বৃষ্টিতে জলাবদ্ধতায় ভোগা সাধারণ মানুষ তাকে খুঁজে পাচ্ছেন না। স্বাধীনতার বছর সংখ্যা নিয়ে বিধায়কের মন্তব্যকেও কটাক্ষ করেন অভিজিৎ পাল। পাশাপাশি তিনি বলেন, গত 5 বছরে কী কাজ হয়েছে তার মূল্যায়ন শিলচরের মানুষ ইতিমধ্যেই করে ফেলেছেন। পৌরসভা নির্বাচন না হওয়ায় নাগরিক পরিষেবা ব্যাহত হয়েছে বলেও তিনি অভিযোগ করেন। পরবর্তী খবরটি হল, সাংসদ প্রদ্যুতের ইস্তফা, বিজেপিতে যোগ দিয়ে প্রার্থীও হচ্ছেন। ভূপেন বোরার মতো একই কায়দায় কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দিচ্ছেন নগাঁওর সাংসদ প্রদ্যুৎ বরদলৈ। কংগ্রেস সভাপতি গৌরব গগৈর বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণার পর
অনানুষ্ঠানিকভাবে যোগাযোগ হয়েছে বিজেপি নেতৃত্বের সঙ্গে। মুখ্যমন্ত্রী তাকে বিজেপিতে যোগদানের আমন্ত্রণ জানিয়েছেন। এমনকি বুটে গুয়াহাটি মহানগরের একটি কেন্দ্রে তাকে প্রার্থী করার প্রতিশ্রুতিও দেন। তাই মঙ্গলবার রাতে কংগ্রেস থেকে ইস্তফা দিয়েছেন প্রদ্যুৎ। আজই যোগ দিচ্ছেন বিজেপিতে। গত লোকসভা ভোটের আগেই বিজেপিতে যোগ দেওয়ার জন্য প্রস্তুত ছিলেন প্রদ্যুৎ বরদলৈ। মুখ্যমন্ত্রী সহ অন্যান্যদের সঙ্গে কথাবার্তাও পাকা হয়ে গিয়েছিল, কারণ নগাঁওয়ে তার বদলে প্রার্থী হতে চাইছিলেন গৌরব গগৈ। শেষ পর্যন্ত কংগ্রেস হাইকমান্ড তাকে টিকিট দেওয়ায় কংগ্রেস ছাড়েননি তিনি, কিন্তু গৌরবের সঙ্গে তার ঝামেলা লেগেই ছিল। এবার লাহারিঘাটের বিধায়ক আসিফ নজরকে টিকিট দেওয়া নিয়ে কংগ্রেস নেতৃত্বের বিরুদ্ধে কার্যত বিদ্রোহ ঘোষণা করে দিয়েছেন তিনি। আসামের দায়িত্বে থাকা এআইসিসির সাধারণ সম্পাদক জিতেন্দ্র সিংকে চিঠি লেখাই শুধু নয়, প্রকাশ্যে সংবাদ মাধ্যমে সমালোচনা করেছেন গৌরব গগৈ সহ কংগ্রেস নেতাদের। কংগ্রেসে বারবার তাকে অপমানিত হতে হচ্ছে, এত অসম্মান নিয়ে কংগ্রেসে থাকা কঠিন হচ্ছে বলেও মন্তব্য করেন। হিতেশ্বর শইকিয়া থেকে শুরু করে অনেক প্রদেশ কংগ্রেস সভাপতির সঙ্গে কাজ করেছেন তিনি, কিন্তু এত অপমানিত কখনো না হওয়ার কথাও বলেন। তখনই পরিষ্কার হয়ে যায় কংগ্রেস 15 বছরের মন্ত্রী, দুইবারের সাংসদ প্রদ্যুৎ বরদলৈ দল ছাড়তে চলেছেন। ফলে রচনা করা হয় চিত্রনাট্য। গত দুদিন ধরে দিল্লিতে থাকা প্রদ্যুতের সঙ্গে যোগাযোগ হয় মুখ্যমন্ত্রীর। তাকে দলে নিতে বিজেপির কেন্দ্রীয় নেতাদের কাছ থেকে অনুমোদনও আদায় করে নেন তিনি। মুখ্যমন্ত্রী আকারে ইঙ্গিতে মঙ্গলবার সেটা পরিষ্কার করে দেন। প্রদ্যুতের সঙ্গে যোগাযোগের কথা অস্বীকার করে মঙ্গলবার দিল্লিতে তিনি বলেন, প্রদ্যুৎ বরদলৈর সঙ্গে যোগাযোগ হয়নি আমার, কিন্তু বিশ্বাস করি কংগ্রেসে থাকার প্রয়োজন নেই তার। নিশ্চিতভাবে বিজেপিতে আসা উচিত প্রদ্যুতের। আরও এগিয়ে গিয়ে তিনি প্রদ্যুৎকে বিজেপিতে যোগ দেওয়ার আমন্ত্রণ জানান। মুখ্যমন্ত্রী বলেন, আমি তাকে বিজেপিতে যোগ দেওয়ার আমন্ত্রণ জানাচ্ছি, কারণ কোনো সনাতনী হিন্দু কংগ্রেসে থাকতে পারবে না। বিজেপিতে এলে ভূপেন বোরাকে যেভাবে সম্মান দিয়েছি আমরা, একইভাবে সম্মান দেব প্রদ্যুৎকেও। তিনি বিজেপিতে যোগ দিলে বুটে যাতে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন, সেজন্য একটি কেন্দ্র বরাদ্দ করব তার জন্য। দলীয় সূত্রে খবর, বিজেপিতে যোগ দিলে মধ্য গুয়াহাটি কেন্দ্রে প্রার্থী করা হতে পারে প্রদ্যুৎকে। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।